বন্ধুরা, ঈদের উৎসব দরজায় কড়া নাড়ছে, আর তোমার প্রিয় কুরবানির পশুটার দিকেও একবার তাকিয়ে দেখো তো। ও তো এখনোই হয়ে উঠেছে তোমার পরিবারের একজন। ওকে কিন্তু শুধু বেঁধে রেখে দায়িত্ব শেষ হয় না, চাই পরিষ্কার জায়গা, ছায়া আর ঠান্ডা পানি। আর খাবার, ওর খাবারে যেন থাকে তাজা ঘাস, ভুসি, খৈল, ছোলা আর মিষ্টি কুমড়ো। নতুন কিছু দিলে একেবারে অল্প করে শুরু করো, না হলে ওর হজমে সমস্যা হতে পারে। খাবার দিতে হবে সময় মতো, আর পানি, সেটা যেন ওর পেট ভরে খেতে পারে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একটু খেয়াল রেখো, চোখে পানি, নাকে সর্দি, হাঁটা চলে সমস্যা, কোনো অস্বাভাবিকতা দেখলে অবহেলা নয়। জ্বর বা কাশির লক্ষণ দেখলে দ্রুত একজন পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করো। ভ্যাকসিন বা ওষুধ লাগলে দেখে নাও যেন তা হালাল ও নিরাপদ হয়। এই যত্ন, এই মমতা, এই তো কুরবানির আসল শিক্ষা। পশুকে ভালোবাসো, কারণ তুমি যাকে উৎসর্গ করবে সে যেন হয় আল্লাহর কাছে গৃহীত, আর তোমার পক্ষেও রহমতের বাহক। এই ছোট্ট বার্তাটা যদি তোমার মনে একটু ছুঁয়ে যায়, তাহলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে জানাও তোমরা কেমন যত্ন নিচ্ছ তোমার কুরবানির সাথীর। পাশে থেকো, আরো সুন্দর কিছু নিয়ে আবার আসছি ইনশাল্লাহ।